চিরবিদায় নিয়েছেন ধ্রুপদী প্রেমের কবি হেলাল হাফিজ। রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ। চলে যাচ্ছি তার কাছে। সাদ, জানাবেন যে কিভাবে কবির মৃত্যু হলো, কি জানতে পেরেছেন আপনি, এবং একই সঙ্গে আগামীকাল জানাজার শেষে কবিকে কোথায় দাফন করা হবে জানতে পেরেছেন কিনা? তন্ময়, যেমনটি বলছিলেন, প্রেমের কবি, দ্রোহের কবি কবি হেলাল হাফিজ তার প্রয়াণ হয়েছে দুপুর 2:30 নাগাদ। আমরা এই মুহূর্তে পিজি হাসপাতালে রয়েছে, বিএসএমএমইউতে। সেখানেই তার মরদেহ রাখা হয়েছে। এখানে তিনি আজকে মূলত শাহবাগের যেই সুপার হোমস রয়েছে সেখানে তিনি থাকতেন। সেখানে মূলত বাথরুমে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে সেখানেই তার মৃত্যু ঘটে এবং তাকে মূলত নিয়ে আসা হয় এই পিজি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে সেটি আসলে নিশ্চিত করেন। এখানে আমরা এসেছি, আমরা আসার পর থেকে দেখছি যে কবির যারা তার কবিতা পড়েন, তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তার পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা মূলত এখানে এসেছেন তাকে শেষ একবার দেখার জন্য। কিন্তু তারা সবাই এখানে এসেছেন মূলত দুপুর 2:30টার দিকে। রাজধানীর শাহবাগের যেই সুপার হোমের রয়েছে সেখানের বাথরুমে পড়ে গিয়ে তার রক্তক্ষরণ হয় এবং তারপরেই কিন্তু কর্তৃপক্ষ যারা ছিলেন, আমরা একজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তিনি মৃত ঘোষণা করেন। হেলাল হাফিজ মূলত দীর্ঘদিন ধরেই গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস, স্নায়ু জটিলতাও কিন্তু তিনি ভুগছিলেন। তার মরদেহটি এই মুহূর্তে পিজি হাসপাতালে রয়েছে। আমরা অনেকেই রয়েছেন এখানে, কবির যারা আপন মানুষ, যারা কাছের মানুষ, অথবা কবির যারা কবিতা পড়েন, তাকে লালন করেন, ধারণ করেন, তারা কিন্তু এখানে এসেছেন মূলত তাকে একবার শেষবার দেখার জন্য। তন্ময়, যেমনটি বলছিলেন যে তার আগামীকালকে কখন জানাজা হবে বা তার মরদেহ কোথায় দাফন করা হবে এরকম কোনো তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। আমরা একটু কথা বলতে চাই কবির সাথে যিনি সবসময় থাকতেন, দীর্ঘ 14 বছর ধরে যিনি কবির সাথে ছিলেন। আমরা তার কাছ থেকে একটু জেনে নিতে চাই মূলত কি ঘটেছিল বা কি হয়েছিল, একটু জানাবেন। প্রথম বিষয় হচ্ছে আসলে পুরোটাই একটু ধারণা প্রসূতই বলতে হয়, কারণ ওনার সঙ্গে কোনো অ্যাটেন্ডেন্স ছিল না। যেই পরিবেশে উনি থাকেন, এখানে উনি সিঙ্গেলই থাকতেন। ওখানে যারা আছেন তাদের থেকে শুনেছি যে উনি 12টার দিকে দুপুরে লাঞ্চ করেছেনও আজকে, করে 12:30 1টার দিকে উনি আসলে গোসলের জন্য ওয়াশরুমে যান। সেখানে অনেকক্ষণ হয়ে গেছে যখন ওনার কোনো সাড়া শব্দ পাচ্ছে না। এর মাঝে আজকে যেহেতু জুমার দিন, অনেকে আসলে বাসায় নামাজে চলে এসেছে হোস্টেল থেকে, তো ওনারকেও প্রায় 1:30 থেকে 2টা পর্যন্ত আসলে বেশ অনেকক্ষণই ওখানে পড়েছিলেন। পরে যখন 2টোর দিকে ওনাকে আসলে দরজাটা নক করা হয়, পরবর্তীতে না পাওয়াতে দরজা ভাঙা হয়। ভেঙে হোস্টেল কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আসলে হসপিটালে আনা হয়। এইখানে আনতে আনতে প্রায় 2:10-15 বেজে গেছে। ইমার্জেন্সি যে ডক্টর ছিলেন তিনি দেখে প্রায় 2:40-এ উনি বলেছেন যে ডেথ ঘোষণা করেন আর কি। তার প্রায় তারও অন্তত 1 ঘন্টা আগে তিনি মারা গেছেন। এবং হাসপাতালে আনার আগেই কবি ওখানে মারা গেছেন। আর আসলে ধরেন এবারে ওনার বার্থডে ছিল 7 অক্টোবর। আমি ওনার সঙ্গে যখন 6 অক্টোবর কথা বলেছি, তখনও তিনি বলেছেন যে আমার এই জীবন আর দীর্ঘ হোক সেটা উনি নিজেই চান না, কারণ আসলে একাকিত্ব জীবন, একই সঙ্গে যেই পরিস্থিতি, এটা থেকে আসলে মিলিয়ে ওঠা সার্বিক বিষয় নিয়ে আসলে তিনি এই জীবনটাকে তিনি আর এনজয় করছিলেন না। এবং আমি ওনাকে প্রসঙ্গত জিজ্ঞেস করলাম, আপনি তো জানেন যে আমাদের একটা গণঅভ্যুত্থান হয়েছে, তরুণরা করেছে, আপনার কবিতা দিয়ে তরুণরা অনেক আলাপ করেছে, মিছিল করেছে। তো তিনি বলেছেন যে আসলে আমার এখন একটাই প্রত্যাশা, সবাই যেন সমন্বিত হিসাবে নতুন বাংলাদেশের প্রতি কাজ করে। এই যে কবির আকাঙ্ক্ষা, আকুতি, সেটাই আসলে এখন আমাদেরকে
অনুপ্রাণিত হয়তো করবে আর কি। তন্ময়, যেমনটি শুনছিলেন, কবির সাথে যিনি থাকেন তিনি মূলত বললেন যে কবির এবার যে জন্মদিন ছিল সেই জন্মদিনের পরে কিন্তু কবি তিনি বলেই দিয়েছেন যে তার আর একাকিত্ব ভালো লাগে না, তার আর এই পৃথিবীতে থাকার আর তার বিশেষ ইচ্ছে নেই। এরকমটাই কিন্তু তিনি গত মাস দুয়েক আগে কিন্তু তিনি বলেছেন, আর আজকে কিন্তু তিনি মৃত্যুবরণ করলেন। সেই সাথে সাথে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে গিয়েছেন, যেহেতু একটি গণ অভ্যুত্থানের পর একটি স্বাধীন দেশ সবাই পেয়েছে, সেই দেশে যাতে সবাই এক থাকে, একত্রে চলতে পারে, সবাই একতাবদ্ধ হয়, সেই বার্তাটি কিন্তু তিনি যাবার আগে দিয়ে গিয়েছেন। মৃত্যুকালে কিন্তু তার বয়স হয়েছিল ৭৪ বছর এবং তাকে প্রেমের কবি, দ্রোহের কবি হিসেবেই কিন্তু জানা হতো। তিনি অসংখ্য কবিতা লিখেছেন, অসংখ্য কবিতা লিখে কিন্তু মানুষের মনের মধ্যে আশ্রয় নিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়, ধ্রুপদী প্রেমের কবি হেলাল হাফিজের চিরবিদায়ের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।